আকাশবাণী খবর পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজকোট এইমসের শিলান্যাস করে বলেছেন যে ভারত বিশ্ব স্বাস্থ্যের স্নায়ুকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 96.04%। করোনা অতিমারির আবহে নিয়ন্ত্রিতভাবে বর্ষবরণ উৎসব উদযাপন নিশ্চিত করতে কেন্দ্র রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছে। একাধিক শহর এবং রাজ্যে বলবৎ করা হয়েছে নৈশ কারফিউ সহ কঠোর নিষেধাজ্ঞা। আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সরকার এবং আন্দোলনকারী কৃষক ইউনিয়নগুলির ষষ্ঠ দফার বৈঠকে পরিবেশ অধ্যাদেশ এবং বিদ্যুৎ আইন নিয়ে সহমত হয়েছে। পরবর্তী বৈঠক 4 জানুয়ারি। কেন্দ্র আরও 6 মাসের জন্য নাগাল্যান্ডকে উপদ্রুত এলাকা ঘোষণা করেছে। সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সূচি আজ সন্ধ্যায় ঘোষণা করা হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের রাজকোটে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী মোদী বলেন যে ভারত বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার স্নায়ুকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ এবং ভবিষ্যতের স্বাস্থ্যের ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী মোদী উল্লেখ করেন। গত 6 বছরে 10টি নতুন এইমস নির্মাণের কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী আরও বলেন যে 20টি সুপার স্পেশালিটি হাসপাতালও গড়ে তোলা হচ্ছে। পুরনো বছরকে বিদায় জানিয়ে শ্রী মোদী বলেন যে 2020 সাল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গীকৃত। साल 2020 संक्रमण की निराशा थी, चिंताएं थी, चारों तरफ सवालिया निशान थे। 2020 की वो पहचान बन गई, लेकिन 2021 इलाज की आशा लेकर के आ रहा है। वैक्सीन को लेकर भारत में हर जरूरी तैयारियां चल रही है। भारत में बनी वैक्सीन तेजी से हर जरूरी वर्ग तक पहुंचे, इसके लिए कोशिशें अंतिम चरणों में हैं। दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान चलाने के लिए भारत की तैयारियां जोरों पर है। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যেসব স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং সাফাই কর্মী নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রধানমন্ত্রী তাদের স্মরণ করেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে 1195 কোটি টাকা ব্যয়ে 201 একর জমির ওপর এই এইমস গড়ে উঠবে। 750 শয্যার এই হাসপাতালে 30 শয্যার আয়ুষ ব্লকও থাকবে। এখানে ডাক্তারি পড়ুয়াদের জন্য 125টি এবং নার্সিং শিক্ষার্থীদের জন্য 60টি আসন থাকবে। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ 31 ডিসেম্বর। 2020কে বিদায় দেবার পালা। দেশ জুড়ে করোনা সংক্রমণ এবং চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসলেও ব্রিটেন থেকে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপ ছড়িয়ে পড়ায় নতুন করে দুশ্চিন্তা এবং উদ্বেগ দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনা ভাইরাসের পরিবর্তিত রূপ নিয়ে মান্য কার্যবিধি এসওপি জারি করেছে। নতুন এই নির্দেশিকায় সম্প্রতি ব্রিটেন থেকে ফিরে আসা ব্যক্তিদের চিহ্নিত করে হোম আইসোলেশনে রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব গতকাল সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য সচিবদের এই পর্বে নির্দেশিকা পাঠিয়ে তা মেনে চলতে বলেছেন। পশ্চিমবঙ্গ ব্রিটেন থেকে আসা এক যুবকের দেখে নতুন স্ট্রেনের সন্ধান পাওয়া গেছে। দেশে পর্যন্ত ব্রিটেন ফেরত 20 জনের দেখেই নতুন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। তারা প্রত্যেকেই হাসপাতালে ভর্তি। এই নতুন ভাইরাসের খোঁজ মেলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বর্ষবরণ উদযাপনে বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে গতকাল থেকে শুরু করে আজ এবং আগামীকাল পর্যন্ত 3 দিন রাজ্যগুলিকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে বলা হয়েছে। বর্ষবরণের উৎসবে অতিরিক্ত ভিড় হলে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে বলে কেন্দ্রের আশঙ্কা। প্রয়োজনে আজ এবং আগামীকাল নৈশ কারফিউর পরামর্শ দেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে তারা নৈশ কারফিউর পক্ষপাতী নন। দিল্লি, মুম্বাই এবং চেন্নাই এই 3 মহানগরী এবং পাঞ্জাব, কেরালা সহ বেশ কয়েকটি রাজ্যে বর্ষবরণ উৎসবের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নৈশ কারফিউ সেখানে বলবৎ করা হয়েছে। নতুন করোনা ভাইরাসের প্রেক্ষিতে কেন্দ্রের নির্দেশের পরেই রাজ্যগুলির এই ব্যবস্থা। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 96.04% হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় 21,822 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এই সময় সুস্থ হয়ে উঠেছেন 26,139 জন। মোট 1,02,66,674 জনের মধ্যে 98,60,280 জনই সুস্থ হয়ে উঠেছেন। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 2,57,656।
গত 24 ঘন্টায় আরও 299 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,48,738। মৃত্যু হার 1.45% রয়েছে। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কমে আসছে। গত 24 ঘন্টায় নতুন করে 1,178 জন সংক্রমিত হয়েছেন। এই সময় অবশ্য নমুনা পরীক্ষা করা হয়েছে 39,000-এর কিছু বেশি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই সময় 1,557 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার পৌঁছেছে প্রায় 96%। রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 12,381। সংক্রমণ এবং মৃত্যু নিরিখে কলকাতায় শীর্ষে। করোনা অতিমারি মুক্ত পৃথিবীর লক্ষ্যে বিশ্ব শান্তির জন্য ইসকন আজ বিকেলে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। বিশ্বজুড়ে ইসকনের সব কেন্দ্রেই এই সভা হবে। সোশ্যাল মিডিয়ায় তা দেখাও যাবে। করোনা অতিমারির আবহে কেন্দ্র আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা আরও বাড়িয়ে দিয়েছে। 2019-20 অর্থ বছরের জন্য ব্যক্তিগত আয়করদাতারা 10ই জানুয়ারি পর্যন্ত রিটার্ন পেশ করতে পারবেন। আগে এই সময়সীমা ছিল আজ পর্যন্ত। কোম্পানিগুলি 31শে জানুয়ারির পরিবর্তে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবে। আয়কর দপ্তর এই নিয়ে তৃতীয়বার রিটার্ন পেশের সময়সীমা বৃদ্ধি করল। বিবাদ সে বিশ্বাস যোজনায় স্বেচ্ছা ঘোষণাপত্র জমা দেবার সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রত্যক্ষ কর ও বেনামি আইনের আওতায় কর্তৃপক্ষের নোটিশ পাঠাবার সময়সীমাও 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। 2017-র কেন্দ্রীয় পণ্য পরিষেবা আইনের আওতায় বার্ষিক রিটার্ন জমা দেবার সময়সীমাও 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল থেকে দেশের সব যানবাহনে ফাস্ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে। সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এই মর্মে 2017-র 1 ডিসেম্বরের আগে কেনা সব যানবাহনে 1 জানুয়ারি থেকে ফাস্ট্যাগ বাধ্যতামূলক বলে ইতোমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে জাতীয় সড়কের কোনো টোল প্লাজায় নগদ টাকা দেবার জন্য কোনো গাড়িকে দাঁড়াতে হবে না। এতে সময় এবং জ্বালানির খরচ বাঁচবে। আগামীকাল থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ডে। আগামীকাল থেকে রাত 9:30টার বিশেষ সংবাদ আর থাকছে না। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষক ইউনিয়নগুলির সঙ্গে কেন্দ্র গতকাল 6ষ্ঠ দফার বৈঠকে বসে। নতুন দিল্লিতে বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন যে সদর্থক পরিবেশে ইতিবাচকভাবেই বৈঠক হয়েছে। 4টি বিষয়ের মধ্যে 2টি ইস্যুতে ঐকমত্য হয়েছে বলে উল্লেখ করে শ্রী তোমর বলেন যে এই 2টি ইস্যু হল পরিবেশ সংক্রান্ত অধ্যাদেশ এবং দ্বিতীয়টি বিদ্যুৎ আইন। সরকার ন্যূনতম সহায়ক মূল্য MSP বহাল রাখবে এবং লিখিতভাবে তা জানাতেও প্রস্তুত। তবে কৃষক ইউনিয়নগুলি মনে করছে যে MSPর আইনি সংস্থান থাকা উচিত, তাই MSPর আইনগত দিক নিয়ে আবার আলোচনা হবে। পরবর্তী দফার বৈঠক বসবে 4 জানুয়ারি। ওই বৈঠকে 3টি কৃষি আইন এবং MSPর গ্যারান্টি নিয়ে আলোচনা করা হবে। কৃষিমন্ত্রী আরও বলেন যে দিল্লির কনকনে ঠান্ডা আবহাওয়ার জন্য আন্দোলন স্থল থেকে বয়স্ক, মহিলা এবং শিশুদের ঘরে পাঠানোর জন্য তিনি কৃষক নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। সমগ্র নাগাল্যান্ড রাজ্যকেই আরও 6 মাসের জন্য উপদ্রুত এলাকা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে গোটা নাগাল্যান্ডের অবস্থাই এত অশান্ত এবং বিপজ্জনক যে অসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেখানে সশস্ত্র বাহিনী প্রয়োজন বলে কেন্দ্র মনে করছে। উল্লেখ্য, গত বেশ কয়েক দশক ধরেই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন নাগাল্যান্ডে বলবৎ রয়েছে। CPIM নেতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলিকে রাজনীতিতে যোগ না দেবার পরামর্শ দিয়েছেন। শ্রী ভট্টাচার্য গতকাল কলকাতায় সৌরভের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন যে ক্রিকেট সৌরভকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আজ সন্ধ্যায় 2021-এর CBSEর 10ম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করবেন। শ্রী নিশাঙ্ক এর আগে শিক্ষকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে জানান যে শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের পরামর্শ বিবেচনা করে CBSE 2021-এর 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজকোটে এইমসের শিলান্যাস করে বলেছেন যে ভারত বিশ্ব স্বাস্থ্যের স্নায়ুকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে হয়েছে 96.04%। করোনা অতিমারির আবহে নিয়ন্ত্রিতভাবে বর্ষবরণ উৎসব উদযাপন নিশ্চিত করতে কেন্দ্র রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছে। আয়কর রিটার্ন জমা দেবার সময়সীমা আরও বাড়ানো হলো। সরকার এবং আন্দোলনকারী কৃষক ইউনিয়নগুলির 6ষ্ঠ দফার বৈঠকে পরিবেশ অধ্যাদেশ এবং বিদ্যুৎ আইন নিয়ে সহমত হয়েছে। পরবর্তী বৈঠক 4 জানুয়ারি। কেন্দ্র আরও 6 মাসের জন্য নাগাল্যান্ডকে উপদ্রুত এলাকা ঘোষণা করেছে। খবর আপাতত এ পর্যন্ত।